হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর গ্রামীণ জীবনে আপনাদের সকলকে স্বাগতম। অনেক দিন পর আমি রান্না করব ভাবছি। তো যেহেতু রমজান মাস চলতেছে, তাই একটু ডিফারেন্ট আইটেম কিছু না হলে অ্যাকচুয়ালি ভাতই খাওয়া যায় না। আমি গত এক সপ্তাহ যাবৎ কোনো ভাতই খাই না, এরকম অবস্থা। যে জন্য এখন আমি রান্না করব ভাবছি। তাই আমি টমেটো কেটে নিয়েছি ফালি ফালি করে। আর এখানে চেওয়া মাছ, এই মাছটাকে আমরা চেওয়া মাছ বলি, আপনারা অন্য কোনো নামে জানেন কিনা আমি জানি না। এই হচ্ছে চেওয়া মাছ। আর সাথে এই যে দুইটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, কারণ কাঁচামরিচটা অনেক ঝাল। আর এখানে ধনেপাতা দিয়েছি। তো এগুলোকে আমি কিভাবে রান্না করি চলেন দেখাই আপনাদের। তো আমি প্রথমে সব এগুলো একসাথে দিয়ে দিলাম। এই ধনেপাতাটা শুধু রেখে দিলাম, আর বাকিগুলো একসাথে দিয়ে দিলাম। এখন আমি দিব হলুদ, মরিচ, লবণ একসাথে গুলো দিয়ে দিব। তো এই হচ্ছে আমি এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখন আমি এখানে একটু তেল দিব সামান্য, মানে এই যে মোটকাটা দিয়ে 2 মোটকা এরকম করে দিব। অল্প একটু সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করব। তো তেল আমি অতটুকুই দিলাম, অল্প একটু, দেখেন সামান্য পরিমাণ একটু তেল দিলাম। আমি এগুলোকে এখন মাখবো। দেখেন এগুলোকে আমি এখন মাখলাম, যে মেখে নিলাম। নিজের মতো করে একটু রান্না করলাম। আমি রান্নার আর অনেক দিন পরেই আসছি। তো আমার বোনটার অ্যাকচুয়ালি বিয়ে হয়ে গিয়েছে, এই জন্য আমার একটু প্যারাটা বেশি। আমার একটু কাজ করতে সামান্য একটু পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে, যাতে মাছটা একটু সিদ্ধ হয়, টমেটোটাও সিদ্ধ হয়। এই হচ্ছে আমার তরকারির অবস্থা। আর এখান থেকে তো পানি এমনিতেই উঠবে আর একটু। তো আমি এই পর্যায়ে চুলার মধ্যে বসাই দিব। তো এই হচ্ছে দেখেন, আমি লাকড়ির চুলায় রান্নাটা বসাই দিলাম। এই যে দেখেন তরকারিটা বসিয়েছি। আর এই যে এখানে ভাত, আমার মা আর আমি, এই হচ্ছে অবস্থা। আর আমার বোনটার অ্যাকচুয়ালি খুবই হঠাৎ করে বিয়েটা হয়ে গিয়েছে। রোজার আগের দিন 17 তারিখ, মানে হুট করে বিয়েটা হয়ে গেছে। বিয়েটা ঈদের পরে হওয়ার কথা ছিল। সে যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এখনও পর্যন্ত। বুঝতেছি যেটা অল্প কিছুদিন তো হলো, তারপরও মেয়েদের বিয়ে হওয়ার পরে আসলে কী বা থাকে, কিছুই করার থাকে না। বিয়ে হয়ে গেছে, তো এখন ওর হাজব্যান্ডের বাসায় আছে। আমাদের বাসায় আসে 1-1.5 ঘন্টা থাকে, তারপর চলে যায়, যেহেতু রমজান মাস চলতেছে। আর এই যে দেখেন মাটির চুলা রান্নার একটা টেকনিক, আমি আমার এই চুলাটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম। তো এই যে এদিক দিয়ে উপরে দিয়া ধোঁয়া উঠবে, হ্যাঁ, কিন্তু এইটা যখন আর হাঁড়িটা যখন একদমই নিচের দিকে থাকে তখন একটু ধোঁয়া ধোঁয়া হয়। আর এইটা যদি আমি একটু সামান্য একটু দিয়ে দেই, আগুনটা ভিতর থেকে যে ধোঁয়াটা আসে ওইটা একটু বের হওয়ার মতো সুযোগ পায়। তো এই জন্য ভালো হয়, যার জন্য এইখানে একটা এক্সট্রা একটা মানে এটা ব্যবহার করছি, যাতে ভালোভাবে রান্নাটা হয়। তো রান্নাটা হওয়ার পরে আমি আপনাদেরকে আবার দেখাবো কেমন অবস্থা হলো, কেমন করে জ্বলতেছে। দেখেন লাকড়ির চুলাটা কেমন করে জ্বলতেছে। আমার তরকারিটাও প্রায় হয়ে যাচ্ছে। এই যে আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। ক্যামেরাটা অফ করে নিতে হবে। তো এই যে দেখেন আমি তরকারি ঘরে নিয়ে আসছি, ধনেপাতা দিয়ে দিলাম। দেখেন তরকারিটা কেমন লাগতেছে, খুব সুন্দর দেখাচ্ছে আমার মনে হচ্ছে। এই টমেটোর চচ্চড়িটা আমার ভীষণ ভালো লাগে। আর কাঁচামরিচগুলো একটু ঝাল ঝাল করে রান্না করেছি, জানি না কেমন হয়েছে। তো আমার এই ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর গ্রামীণ জীবন ইউটিউব চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি দরকার।
তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।